ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটের বাংলাদেশে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মিজানুর রহমান রিয়াদ। দর্শক, আজ আমরা কথা বলবো নোয়াখালীর 4 আসন নিয়ে। এই আসনটি গঠিত হয়েছে জেলার সদর এবং সুবর্ণচর উপজেলা নিয়ে। তো আলোচনা শুরুর আগে আমরা পরিচিত হয়ে নেব আমাদের প্রার্থীদের সাথে। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত প্রার্থী জনাব ইসাক খন্দকার এবং আমার বাম পাশে রয়েছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী আব্দুল জাহের। তো দর্শক, আমরা আজ কথা বলবো এই আসনটির বিভিন্ন সমস্যা এবং সমস্যার উত্তরণে আমাদের প্রার্থীদের ভাবনা নিয়ে। প্রথমে আমি চলে যাব গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল জাহেরের কাছে। আব্দুল জাহের, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি হচ্ছেন এবারের তরুণ একজন প্রার্থী এবং এটাই আপনার ভোটে প্রথম অংশগ্রহণ। বিষয়টা আপনি কীরকম চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন এবং এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এবং আপনার জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ মাছরাঙা টেলিভিশনকে ভোটের আগে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। তরুণরা রাজনীতিতে সক্রিয় হয়েছে এবং সকল দলে সকল জোটে তরুণদের একটি প্রাধান্যতা আমরা লক্ষ্য করেছি। যেহেতু এই আসনের অধিকাংশ ভোটার তরুণ এবং নবীন, আমি মনে করি তরুণ ভোটাররা তাদের প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে তারা তরুণ এবং নবীন, তুলনামূলক নবীন একজনকে বেছে নেবে। যদি অবৈধ অস্ত্রগুলো উদ্ধার না করা হয় তাহলে এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তবুও আমরা আশাবাদী, যেহেতু গভর্নমেন্ট নিরপেক্ষ, আমরা আশা করছি নির্বাচনের আগেই হয়তো সরকার অবৈধ অস্ত্র উদ্ধারে এবং এলাকায় যে চিহ্নিত মাদক কারবারি, চিহ্নিত সন্ত্রাসী, এদেরকে গ্রেপ্তারে দৃশ্যমান কোনো ব্যবস্থা রাখবে বলে আমরা আশাবাদী। এই ব্যবস্থার মধ্য দিয়ে হয়তো নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা আশা করতে পারছি। তো আমরা এখন কথা বলবো জামাতে ইসলাম মনোনীত প্রার্থী জনাব ইসাক খন্দকারের সাথে। আমরা জানতে চাইবো যে আসলে তারা যদি সরকার গঠন করে এই আসন নিয়ে আসলে ওনার পরিকল্পনা কি। সদর সুবর্ণচর সবচেয়ে অবহেলিত। স্বাধীনতার পর থেকেই এই এলাকাটা পিছিয়ে পড়ে আছে, উপকূলীয় অঞ্চল। এ এলাকায় যদি সামান্য বৃষ্টিপাত হয় তাহলে পুরো এলাকাটাই জলমগ্ন হয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুলতা এবং আমাদের খাল বিল সব দখলে চলে গেছে এবং আমরা এগুলো উদ্ধার করার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমার প্রশাসনের কাছেও বারবার ধর্ণা দিয়েছি, কাজের কাজ কিছুই হয় নাই। সামান্য বৃষ্টিতে সব জলমগ্ন হয়ে যায়, জলাবদ্ধতা ঢেকে যায়। আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ আমরা খাল পুনরুদ্ধার করব এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে শহরকে জলমগ্নতা মুক্ত করব এবং পুরো এলাকাটাকে আমরা একটা শৃঙ্খলা নিয়ে আসবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় হলো, সুবর্ণচর সদর এই অঞ্চলে প্রচুর কৃষিকাজ হতো। এখন পানির লেয়ার নিচে নেমে গেছে দুই কারণে। এক, এখানে জলাধার নেই, খালগুলো বেদখল হয়ে গেছে, যার কারণে মিষ্টি পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে। আপনারা জানেন সুবর্ণচর এলাকাতে এখন টিউবওয়েলে পানি উঠে না, মানুষ তার খাওয়ার পানি পাচ্ছে না। যদি আমরা খাল খনন ব্যবস্থা করতে পারি এবং পানি এই নামার ব্যবস্থা যদি আমরা করতে পারি, খালগুলো যদি পুনরুদ্ধার করতে পারি এবং কৃষিকাজের জন্য জলাধার নির্মাণ করা যায়, তাহলে আমরা আবার কৃষিকে ফিরিয়ে আনতে পারবো। এখনও সেখানে প্রাকৃতিকভাবে যে ফসলগুলো হওয়ার ব্যাপক ফসল হচ্ছে সেখানে। আরেকটি বিষয় হলো, ওই যে বললাম এই এলাকাটা অবহেলিত। আপনারা যদি সুবর্ণচর এলাকা প্রত্যন্ত অঞ্চল থেকে যদি একজন সুস্থ মানুষ সদরে আসে, সে অসুস্থ হয়ে যাবে। আপনারা ভাবেন ওখান থেকে একটা গর্ভবতী মা এই ভাঙ্গা রাস্তা দিয়ে যদি নোয়াখালী সদরে আসে, তার কি অবস্থা হয়। আমি এই বিষয়গুলো আমাদের জেলা প্রশাসক মহোদয়কে এবং
সদর সুবর্ণচরের ইউএনও মহোদয়কে আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে আমি বলেছি। আরো একটা বিষয় হলো আমাদের আইন শৃঙ্খলা বিষয়। 2-3 সপ্তাহ আগে হাতিয়ার চরে এই সুবর্ণচর এলাকা থেকেই অস্ত্র সাপ্লাই হয়েছে, সন্ত্রাসী সাপ্লাই হয়েছে এবং 6 জন লোককে তারা হত্যা করেছে। আমি ওসি মহোদয়কে এই কথা বলেছি, যদি আপনার পুলিশ সেখানে থাকতো আপনার পুলিশও মারা যেত সেখানে। এই অবস্থায় নির্বাচন কি যে হবে যদি অস্ত্র উদ্ধার অভিযান যদি না চলে এবং সন্ত্রাসীদেরকে যদি ধরা না হয়, তাহলে বিগত যে নির্বাচনগুলো হয়েছে এই রকমই কিছু একটা ছবি আমরা দেখব, যা জাতি প্রত্যাশা করে না। আমি আশা করব সরকার নিরপেক্ষ হবেন এবং অস্ত্র উদ্ধার করে 12 তারিখ নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করবেন, এটা আশা করি আমি। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম নোয়াখালী 4 আসনের দলের 2 জন মনোনীত প্রার্থীর কথা। তো প্রায় 7 লাখ ভোটারের এই আসনটির ভোটাররা যেটি বলছেন যে তারা আসলে আশ্বাসে সীমাবদ্ধ থাকতে চান না, তাদের প্রতিটি আশ্বাস এবং প্রার্থীদের প্রতিটি আশ্বাসের তারা বাস্তবায়ন চান। তো আজকে শেষ করব এখানে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো আসন নিয়ে, নতুন কোনো প্রার্থীদের নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নির্বাচন সংক্রান্ত আরও খবর জানতে চলুন ফিরে যাই স্টুডিওতে।